এই চট্টগ্রাম বন্দর যদি বিদেশিদের দেওয়া হয় তাহলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে কত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করতেছে এটা বলে বোঝানো যাবে না। ভারত, চীন, মিয়ানমার এই অঞ্চলগুলোর একদম মাঝখানে হচ্ছে বাংলাদেশ। সেই সার্বভৌমত্ব মানে সাধারণ চোখে দেখলে মনে হচ্ছে যে না, এখানে তো সার্বভৌমত্ব হুমকিতে পড়তেছে না, কিন্তু আপনি যদি সুদূর প্রসারী চিন্তা ভাবনা করেন এবং পৃথিবীর অন্যান্য অনেক দেশের ইতিহাসের দিকে তাকান, তাহলে ভাই সার্বভৌমত্ব এখন মনে হচ্ছে যে হুমকিতে পড়তেছে না, কিন্তু হুমকিতে পড়তে বেশিক্ষণ লাগবে না। এই সরকার চেষ্টা করছিল যে মানবিক করিডোর দেবে, মানবিক করিডোর দিতে হবে ভাই। কেন? কারণ ত্রাণ সহায়তার নামে এখানে আরাকানের কাছে অস্ত্র সহযোগিতা পাঠানো হইতে পারে। এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম খুবই একটা রিস্কি একটা পজিশনে আছে বর্তমানে। কিছুদিন পর পরে দেখবেন গন্ডগোল আর ক্যাচাল লাগতেছে। তো বিদেশি প্রতিষ্ঠান আপনার দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করবে না। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, সেই গোষ্ঠীগুলোর হাতে অন্য কোনো তৃতীয় পক্ষ তারা অস্ত্র পৌঁছাইতে পারে। অথবা ধরেন ইন্ডিয়া ধরেন আমাদের সাথে তারা সীমান্তে তারা কিন্তু সৈন্য সমাবেশ করতেছে, ক্যাম্প বানাচ্ছে, নানান উস্কানিমূলক আচরণ করতেছে। তো এই অবস্থায় যদি আমার রাষ্ট্রের জন্য, আমার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য যদি অস্ত্রের প্রয়োজন হয়, সামরিক সরঞ্জামের প্রয়োজন হয়, তখন ভাই এগুলা কি আমরা বিদেশিদের দেখায় নিয়ে আসতে হবে? এই বন্দরের দায়িত্ব আমাদের হাতে দিলে তখন কি আপনি এগুলা ইজিলি আপনার মনে হয় সাপ্লাই করতে পারবেন? আপনি পাবেন ইজিলি এগুলা? যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাই আমার বন্দরের নিয়ন্ত্রণ যদি অন্যদের হাতে থাকে, তাহলে আপনি ভাই যুদ্ধে আপনি আপনার পরাজয় নিশ্চিত। বাংলাদেশের একমাত্র গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে এই চট্টগ্রাম বন্দর, যেটা দেওয়া যাবে না। ডিপি ওয়ার্ল্ডের মতো এই ধরনের প্রতিষ্ঠানের কাছে বন্দর দেওয়ার মানে হচ্ছে কাল খেটে কুমির নিয়ে আসা।